কল্পান্তে তোমার মায়ায় সকলই বিস্মৃত হয়েছি আমি। আমাকে শোনাও, তোমার বামপদ আমি কি করে লাভ করলাম? এবার শোনো দেবী তারার কাহিনী। একবার আমি তারা রূপে জগতে প্রলয় ঘটালাম। नील विशाल पिंगल जटाजुदैक नगर युक्ता जटास कपाल के जयर्मन्तुग्र स्वयं। তখন আমার প্রলয় থামাতে তুমি আমার কাছে এলে শৃঙ্গারময় রূপে। রোষানল নয় দেবী আর, প্রেমানল চালাও এবার। এসেছে যে মিলনের ক্ষণ, তুমি আমি মিলিব এখন। জানি ক্রোধ তব ছদ্ম, প্রেমের বিকাশ হোক, লও নীলপদ্ম। আপনি পদ্ম বাম হস্তে কেন নিলেন দেবী? আমার তারা মূর্তি যেহেতু বামাচারে পূজা করতে হয়, তাই আমি এই ফুল বাম হাতে নিলাম। বামাচার কি দেবী? জগতের সকল পুরুষ তোমার রূপ, আর সকল নারী আমার রূপ, এই দুয়ের মিলনে পরমানন্দ লাভ হয়। আর এই আনন্দে ব্রহ্মানন্দ। আর তোমায় যা শোনালাম তা খুবই গুপ্ত, ইহাই বামাচার। আমি আপনার থেকে যে জ্ঞান এখন শ্রবণ করলাম, তা আমি কলিকালে জগতের মঙ্গলের জন্য মানব অবতার গ্রহণ করে সাধন করব। দেবী তারা অত্যন্ত রহস্যময়ী ও ব্রহ্মময়ী মূর্তি। দেবী নীলবর্ণা, লম্বোদরী। ইনি ব্যাঘ্র চর্ম অঙ্গে ধারণ করে আছেন। এই দেবীর সাধনা অত্যন্ত গুপ্ত। বামাচারে এই দেবীর সাধনা করতে হয়, সাধনায় মোক্ষ লাভ হয়। দেবী তারা বারংবার আবির্ভূত হয়ে তার ভক্তদের রক্ষা করেন। এই দেবী তারাই অষ্টরূপে প্রকাশিত হওয়ায় এই অষ্টরূপকে একত্রে বলা হয় অষ্টতারা। দেবী তারার অষ্টরূপের নাম হল দেবী উগ্রতারা, একজটা, নীল সরস্বতী, মহোগ্রতারা, তারিণী তারা, কামেশ্বরী, নিত্যা তারা, বজ্রতারা।